সকাল সকালে সূর্যের আলো চোখে পড়াতেই ঘুমটা ভেঙে গেছে। আর মাথায় চিন্তা আছে, আজকে বর আর আমি দুজন মিলে যাব একটুখানি বাজার করতে, একটু সবজি বাজার, একটু মাছ। ও তো অনেক দিনের ইচ্ছা যে টাটকা টাটকা সবজি আনবো। আমার তো সেরকম বাজারে যাওয়া হয়ে ওঠে না, বাড়ির ওপর থেকেই ম্যাক্সিমাম টাইমটা রাখা হয়, আর বাবাকে পাঠাই বাজারে। তো আজকে যেহেতু ও বাড়িতে রয়েছে, তো আজকে ভাবলাম দুজন মিলে একসঙ্গেই যাব, গিয়ে একদম টাটকা টাটকা সবজি বাজার করব। সত্যি কথা বলতে কি, আমার বাজার করতে বেশ ভালোই লাগে। কত করে? 1 কিলো 32 টাকা, 600 গ্রাম 20 টাকা। 1 কিলো 32 আর 650 গ্রাম 20 টাকা। না, 1 কিলো নিয়ে পচা যাবে, 650 দেন। এটা গোটা গোটা ছিল রসুনটা, ভালো হবে না। ভালো হবে না, কালো কালো হয়ে যাবে, তাই না? আমি তো দিলে আমার লাভ আছে, ওটার আর কি আদা দেবো। চাল কুমড়ো না, হ্যাঁ কচি দেখে কত করে? 20 টাকা কিলো দেন দেন, কচি আছে। আর একটা নিবা? একটাই থাক, ওইগুলো খেয়ে নি, নাহলে নষ্ট হয়ে যাবে তো। কে নেবা? হ্যাঁ আমার তো এটা তো মাছের তলা হাত দিয়ে হাত দিয়ে কত করে ইলিশ? 700। ছোটই তো, শক্ত হবে নাকি ডাল শাঁস? না নরম। কত করে? 5 টাকা পিস। 5 টাকা পিস? বাবা, আপনি আবার দাম বেশি বলছেন না। দেখুন আমার পর্তুলিকা গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে, এত অপূর্ব লাগছে দেখতে। এর আরও ভ্যারাইটিস কালার হলে আরও ভালো লাগতো দেখতে, কিন্তু একটা কালারই আমার কাছে আছে। তো ইচ্ছা আছে যে আরও কিছু আমি এগুলো তো ডাল বিক্রি হয়, তো কিনে নিয়ে আসবো আরও ভ্যারাইটিস কালার। আর দেখুন কলপাড়ের পাশে কি সুন্দর দুটো ডাটা হয়েছে, একদম পরিষ্কার জায়গা। এখানে আগে ছাই ফাই ফেলা হতো, এত সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে। আরও এখান দিয়ে যে চারাগুলো হয়েছে, চারাগুলো বেশ সুন্দর হবে। এই একটা কিচ্ছু সার জল কিছু না, দেখুন তাই কত সুন্দর হয়েছে। আমি ওদিকে এসেই বসিয়ে দিয়েছি রান্না, আর এত পরিমাণে গরম লাগছে, ওর জন্য একটু এসে ফ্যানের নিচে বসে আছি। আর এদিকে বরমশাইয়ের কাণ্ড দেখুন, বাড়ি আসতে না আসতে এই যে শুরু হয়ে গেছে। কোথাও একটু ঝুল থাকা যাবে না, তাই না?
এবার শীতের সিজনে অনেক ডালের বড়ি দেওয়া হয়েছিল, তো খেতে খেতে প্রায় সব শেষই হয়ে গেছে, আর অল্প কিছু ছিল। তো ভাবলাম আজকে একটুখানি, সামনে তো বর্ষাকাল আসছে, তো একটুখানি বের করে রোদ্রে দিয়ে, আর রোদ্রে দিলে পরে বড়িটা খুব ভালো থাকে। আর এইভাবে কাঁচের বয়ামের মধ্যে ভরে রাখলে বড়িটা আরও ভালো থাকে, সহজে নষ্টও হয় না, একদম শুকনো পুরো। এই বড়িটা সারা বছর খাওয়া যাবে। বড় মেয়েটার কাণ্ড দেখুন, সুইচ বোর্ডগুলোর উপর এত সুন্দর করে ড্রয়িং করেছে, আপনি নিজের মন থেকে বসে বসে ড্রয়িংগুলো করেছে। আবার এদিকে কাণ্ড দেখুন, এদিকের বোর্ডটাতে কি এত অপূর্ব করে পেঙ্গুইনটা এঁকেছে। আবার দেখুন একটা ফেলে দেওয়া ফোনের কভার, সেটাতেও বসে বসে দেখুন, মানে কোনো কিছু আর বাদ দেয় না, ও যেটা পায় সেটাই ওর কাজে লাগিয়ে দেয়। আর এই যে নমুনা তার এই করে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছে। যাই হোক, ছড়িয়ে রাখুক, আমি সেটা গুছিয়ে রাখবো, ওতে কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও ওর একটু আগ্রহ বাড়ুক এর প্রতি। মনটাও ভালো লাগে, এত সুন্দর সুন্দর পেন্টিং করে। কেন আমাদের সেইভাবে কোনোখানে ঘুরতে যাওয়াটা হয়ে ওঠে না। আর যেহেতু ও বাড়িতে থাকে না, বাড়িতে আসলে ও বাড়িতেই, মানে সারা বছর বাড়ির বাইরে, আর বাড়িতে আসলে তখন বাড়িটাই ওর মনে হয় স্বর্গ। তো ওর জন্য সেই রকম কোথাও যাওয়াও হয় না। তো এবারে বলেছে চলো একটুখানি ঘুরে আসি। তো আমাদের শপিংই শেষ হচ্ছে না, যেহেতু আমি শপিং করতে খুব ভালোবাসি। সন্ধ্যাবেলা দুজন মিলে চলে এসেছি শপিং করতে, কেনাকাটা শেষই হচ্ছে না, 2-3 দিন ধরে কেনাকাটা করছি, তবু মনে হচ্ছে শেষ হচ্ছে না, এই বাকি এই বাকি, এটা লাগবে ওটা লাগবে। তো এই হলো ব্যাপার। 150 টাকা কি সেটা? মটন বিরিয়ানি নাকি? ও, সাইজ ছোট বড়োর জন্য। চলো তুমি এখান থেকে ইয়ে নিয়ে নাও, বিরিয়ানি কিছু একটা নিয়ে নাও, যাও। না না, যাবে তোর টোটো। কেক, আইসক্রিম, চিকেন প্যাটিস, সেটা 32 টাকা করে। এটাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিকেন মাঞ্চুরিয়ান, ওটা নেবা? ওটাই নাও, নাহলে ওইটাই পরে এক একদিন এক একটা নিয়ে খাইয়ে দেখাবা। হ্যাঁ, এখন বাজছে রাত 9:30, আর আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম। মাঝে মধ্যে এরকম সময় কাটাতে বেশ ভালোই লাগে, কোথাও মনে হয় নির্জন স্থানে, কিংবা যাই হোক এরকম একটু ঘুরতে কান্না ভালো লাগে বলুন। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।